আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কের সকল দর্শক বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোদপুরের 2 নম্বর দেশবন্ধু নগরের দ্বীপ প্রাঙ্গণে, অর্থাৎ দ্বীপের পুজো যেটা বলা হয়, সেই পুজোর কিন্তু এবার ৭৬তম বর্ষ। বরাবরই আপনারা দেখেছেন যে দ্বীপের পুজো একটা থিমের ছোঁয়া থাকে। এর আগে বহু বাড়ি আমরা তুলে ধরেছিলাম অসাধারণ থিমের পুজো করে দ্বীপের পুজো। এবছরও তাদের থিম হচ্ছে নবদুর্গা। এই মুহূর্তে আমরা প্রবেশ পথটা দেখাচ্ছি, একেবারে সাদা রঙের, পুরো সাদা রঙের পুজো প্যান্ডেলটা বলাই যেতে পারে, এবং একটা বড় গেট করা হয়েছে, সেটাও কিন্তু একদম সাদা। পালকি বয়ে নিয়ে যাচ্ছে যেমন বাহকেরা দেখায়, ঠিক সেরকম যেন গেটটা দেখে মনে হচ্ছে দুপাশে দুজন দুজন করে 4 জন বাহক রয়েছে, পালকি বয়ে নিয়ে যাচ্ছে, এমনই একটা গেট করা হয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ গেট। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বহু দর্শনার্থী দ্বীপের পুজো দেখতে উপস্থিত হয়েছে, মানুষের ঢল নেমেছে বলা যেতে পারে। এবং আমরা এবার পুজো মণ্ডপে প্রবেশ করছি। প্রবেশ পথে হচ্ছে নবদুর্গা। নবদুর্গা কিন্তু মৃন্ময় মূর্তিতে নয়, তারা এভাবেই নবদুর্গা মানে মায়ের 9টা রূপের ছবি এঁকে তারা তুলে ধরেছে। মায়ের যে 9টা রূপ, সেটা কিন্তু একদম মণ্ডপের বাইরেই সেই ছবিটা এঁকে তুলে ধরা হয়েছে। আমরা সাধারণত নবদুর্গা দেখি মৃন্ময় মূর্তিতে, এখানে মৃন্ময় মূর্তি নয়, এখানে ছবি এঁকে তুলে ধরা হয়েছে। অসাধারণ কারুকার্য রয়েছে, সেই সঙ্গে পুরোটাই সাদার ছোঁয়া। মাঝে শুধুমাত্র মায়ের বিভিন্ন রূপগুলোই রয়েছে রঙিন, কিন্তু বাকি পুরো যে সূক্ষ্ম কারুকার্য তুলে ধরা হয়েছে সেইটা কিন্তু পুরোটাই সাদা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দশভুজা দুর্গারও একে একটা সুন্দর মূর্তি আঁকা হয়েছে মূল মণ্ডপে প্রবেশের আগে। দুটো অংশ, আমরা বাইরের অংশটা দেখালাম, যে অংশে মায়ের অন্যান্য রূপগুলো রয়েছে, আর মা দশভুজার রূপ যেমন বাইরের অংশে এঁকে তুলে ধরা হয়েছে, পাশাপাশি এবার মূল মণ্ডপে প্রবেশ করছে, সেখানে তো মৃন্ময় মূর্তি রয়েছে। আমরা দেখে নিই যে এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যে এরকম সাদা রঙের যে প্যান্ডেল, পুরো মণ্ডপ সজ্জা যে করা হয়েছে, যে রঙের ছোঁয়া রয়েছে, তাতে কিন্তু সত্যি মনটা শান্ত হয়ে যায়, এমনই সুন্দর প্যান্ডেল। আপনারা মূল মণ্ডপের ওপর অর্থাৎ সিলিং পোর্শনটা দেখছেন এই মুহূর্তে, সেমনটা সিলিং পোর্শনটা দেখা যায়, সেখানেও কিন্তু সম্পূর্ণ বিভিন্ন নেটের কাপড় ঝুলিয়ে তার মধ্যে যে কাগজ কেটে যে আলপনা তৈরি করা হয়, সেগুলো তুলে ধরা হয়েছে। উজ্জ্বল আলো নয়, একটা হালকা আলোর পরিবেশ বলা যেতে পারে, একটা মায়াবী আলোর পরিবেশ ভেতরে। পাশাপাশি আমি একটু শ্যামলদাকে দেখাতে বলবো, ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা, প্রচুর মানুষের ভিড় জমেছে। 8 থেকে 80 চলছে পুজোর আড্ডা, যেটাকে বলে একদম সারা বছরের অপেক্ষা, ধ্বনি নির্ধন নির্বিশেষে এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করে থাকে, এবং সেই ছবিটা কিন্তু ইতিমধ্যেই আমাদের ক্যামেরায় উঠে এলো। পাশাপাশি রয়েছে কাগজের তৈরি, রয়েছে ঘোড়া, বাঁকুড়ার ঘোড়া যেমন স্টাইলের হয়, যেমন হয় ঠিক সেই রকম আদলে তৈরি করা হয়েছে ঘোড়া। আবারও বলছি, পুরো মণ্ডপটা কিন্তু একদম মায়াবী আলোয়, হালকা আলোয়, কিন্তু পুরো মণ্ডপটাই সাদা রঙের। এবার আমরা যেটা দেখাচ্ছি, আমাদের ক্যামেরায় যেটা উঠেছে, সেটা হচ্ছে যেখানে মা অধিষ্ঠান করছেন, এই হচ্ছে মাতৃমূর্তি। মায়ের রংটাও কিন্তু, মায়ের গায়ের রংটা, মায়ের কাপড়ের রংটাও কিন্তু সাদা, সাদার মধ্যে হালকা আকাশি রঙের মায়ের কাপড়, এবং সেই কাপড়টা কিন্তু মাটি, একেবারে মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে একদম সেই আদলে মাতৃমূর্তি। অসাধারণ। কিন্তু মা এখানে অসুর দলনী নন, মা এখানে বরাভয় দান করছেন। মার এখানে একটা যোগিনী রূপ রয়েছে, একেবারেই এখানে মা মহিষাসুর মর্দিনী নন, সেই মূর্তিটা তুলে ধরা হয়েছে। মায়ের প্রত্যেকটা হাতে কিন্তু অস্ত্র নেই, আমি একটু শ্যামলদাকে দেখাতে বলবো, মায়ের কোনো হাতে কিন্তু অস্ত্র নেই, প্রত্যেকটা হাতে পদ্মফুল, এবং মায়ের রূপটাও যেন যোগিনী রূপ। পাশাপাশি মায়ের যে 4টে সন্তান রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাদেরও কিন্তু একই রূপ তুলে ধরা হয়েছে, একেবারে যোগিনী রূপ। কারোর হাতে কোনো অস্ত্র নেই, সকলেই যেন বরাভয় দান করছেন। এটা হচ্ছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি। পাশে কিন্তু যে পূজার জন্য মাতৃমূর্তিটা রয়েছে, একচালার ছোট্ট মাতৃমূর্তি, কিন্তু অসাধারণ, ডাকের সাজে সুসজ্জিতা একচালার মাতৃমূর্তিকে ইতিমধ্যেই পুরোহিত মশাই পুজো করছেন। এবং পাশে রয়েছে
একটা হাতি, এই হাতিটাও আমরা যেমন ঘোড়া দেখালাম, সেই হাতিটাও তৈরি এখানটা কিন্তু সুন্দর, একদম সাদা রঙের, পুরো মণ্ডপে সাদা রঙের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন। সূক্ষ্ম কারুকার্য করে হাতিটিকে সাজানো পর্যন্ত হয়েছে এবং মাতৃমূর্তি দেখার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অলরেডি পুজোর কাজ শুরু হয়ে গেছে। এখানকার এলাকাবাসীরা সবাই মেতে উঠেছেন, মহিলারা পুজোর কাজ করছেন, যেটা আমাদের শারদোৎসবের, বাংলা শারদোৎসবের একেবারে রূপ, যেটা আমরা দেখতে পাচ্ছি দ্বীপ প্রাঙ্গণে এসে। এবং আমাদের মনটাও শান্তিতে ভরে যাচ্ছে। সারা বছর আমরা সকলেই অপেক্ষা করে থাকি শারদোৎসবের জন্য, এবং সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরায় তুলে ধরছি দ্বীপ প্রাঙ্গণ থেকে। সোদপুরের অন্যতম সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে হচ্ছে এই 2 নম্বর দেশবন্ধু নগরের দ্বীপের পুজো। প্রত্যেকবারেই তারা অভিনবত্বের ছোঁয়া রাখে, এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে এবার তাদের পুজো মণ্ডপে উজ্জ্বল আলো বা যে আলোর ছটা সেটা নেই বটে, কিন্তু এবার এত সুন্দর পুজো প্যান্ডেল যে আপনার চোখের আরাম হবে এবং মনটাও শান্ত হবে। সাদা সবসময় যেমন শান্তির প্রতীক, সেই সাদা রংটাকেই এবার তারা ধরেছেন তাদের পুজো মণ্ডপে। সেই সঙ্গে শান্ত মাতৃমূর্তি, যোগিনী মাতৃমূর্তি এবং একেবারে শ্বেত শুভ্র মাতৃমূর্তি আপনার মনটাকে খুব ভালো করে দেবে, দায়িত্ব নিয়ে আমরা বলছি। তাই আপনাদের পুজো যে ঠাকুর দেখতে বেরিয়েছেন, পুজো মণ্ডপ দেখবার যে তালিকা তৈরি করেছেন, অবশ্যই সেই তালিকায় রাখবেন সোদপুরের 2 নম্বর দেশবন্ধু নগরের দ্বীপের পুজো। এবছর তাদের 76তম বর্ষে একদম নবদুর্গা করেছেন, যেটা কিন্তু দেখতে আসতেই হবে এবং ভীষণ ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন 7/8 নিউজ। আমরা তুলে ধরছি কলকাতা থেকে উত্তর শহরতলি সোদপুরের নানা সেরা পুজো মণ্ডপগুলি। কেমন লাগছে জানাবেন, কেমন লাগছে আমাদের খবর তাও জানাবেন। আপনারা আরো কি দেখতে চান সেটাও জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7/8 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।